ভাই কি মনে হয় পাকিস্তান কি খেলবে ইউএর বিরুদ্ধে? তারা কি তাদের নিজের কথার খিলাফে যেতে পারবে? কারণ আমরা যে ব্যাপারটা দেখতে পেলাম যে ভাই পাকিস্তান একটা লিগেলি অ্যাকশন নিয়েছে কার উপর? হ্যাঁ ভাই, ভারত এবং পাকিস্তানের যে ম্যাচটা হয়েছিল ওই ম্যাচে আমরা দেখতে পারি পাকিস্তান খুব বাজেভাবে হারে, এবং হারার পরে আমরা কি দেখতে পাই, ভারত তাদের সাথে হ্যান্ডশেক না করায় তারা রেগে গিয়ে ভাই পিসিবি আইসিসির উপর একটা অ্যাকশন নিল যে ওই ম্যাচের পার্টিকুলার যে ভাই ম্যাচ রেফারি ছিল এনডি পাইক্রফট, তার উপর তারা বলেছে স্ট্রিক্টভাবে অ্যাকশন নেওয়ার কথা। অর্থাৎ তাকে যদি বরখাস্ত না করা হয় তাহলে কিন্তু ওরা বলে দিয়েছে ইউএর বিরুদ্ধে ম্যাচ খেলবে না। এবং আইসিসিও জানিয়ে দিল যে ওই পার্টিকুলার ম্যাচে ওই রেফারির তেমন কোনো কিছু ভাই দোষ নেই, ও জাস্ট ভাই সিস্টেমটাকে ফলো করেছে, ওকে যা ডাইরেকশন দেওয়া হয়েছে তাকে ফলো করেছে, তাই ওকে কোনো ধরনের কোনো কিছু করা হবে না। এবার প্রশ্ন হচ্ছে, ওরা তো হুমকি দিয়েছিল যে যদি তুমি না করো তাহলে আমরা ভাই এশিয়া কাপে ইউএর বিরুদ্ধে ম্যাচ খেলছি না। এবার যদি ম্যাচ না খেলে এবং খেলে তাহলে কি হবে? দেখো, যদি ম্যাচ না খেলে তাহলে তো ভাই ইউএই পয়েন্ট পেয়ে যাবে এবং সেখানে ভারত এবং ইউএই সেখান থেকে ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে টপ 4-এর জন্য, ঠিক আছে। কিন্তু ভাই যদি খেলে তাহলে কি হবে? খেললে এমন হবে যে ভাই তোমরাই তো বললে খেলবে না, তার মানে তোমাদের কথার কোনো দাম নেই। এটা একটা বড় প্রশ্ন আসবে যে তোমরা একবার বললে খেলবে না, তো হুমকি দিলে তো হুমকিটা ঠিকমতো তো পালন করো। তো সেটাও একটা প্রশ্ন আসবে তাদের মনের ভিতরে। তো দেখা যাক কি হয়, তোমাদের কি মতামত, খেলবে কি খেলবে না। কিন্তু যদি খেলে তারপরে আরেকটা ঘটনাও করতে পারে ভাই, ঠিক আছে। কারণ যেহেতু আমরা দেখেছি ইউএই কিন্তু আমরা দেখেছি দারুণ ভাই ম্যাচ খেলেছে ওমানের বিরুদ্ধে। হ্যাঁ বলতে পারো ভাই ওটা তো ওমান ছিল, কিন্তু তারপরও ইউএই যে ফাইটটা দেখিয়েছে ভাই, তার যদি 60 থেকে 70% কনফিডেন্স নিয়ে, হ্যাঁ তখন কনফিডেন্স থাকতে হবে, কনফিডেন্স নিয়ে পাকিস্তানের সামনে চলে আসে। কারণ আমরা দেখেছি পাকিস্তানের সামনে রিসেন্টলি ওরা ভাই সিরিজ খেলেছে, তো তারা তো অবশ্যই জানা রয়েছে কি কি রয়েছে ওদের মধ্যে। তো ভাই যদি বলি না কেন, একটু কনফিডেন্স চাই, কারণ আমরা দেখেছি পাকিস্তানের সামনে ওরা 170+ রান করেছে, যেখানে হেরেছিল কিন্তু ভাই অনেক মার মেরেছে পাকিস্তানকে, মার মারে ভাই ভর্তা বানিয়ে দিয়েছে একটা ম্যাচে আমরা দেখেছি। তো বাস ওই ম্যাচটার যদি ভাই একটু রিকভারি করে দে, কারণ বোলিং তো ভালো আছে এবং পাকিস্তানের বর্তমানে ভাই শোল্ডার ডাউন রয়েছে, তো যদি ওদেরকে ধরতে পারে ঠিক মতো ইউএই, তাহলে তো ভাই একদম চারো কানে চিৎ করে দেবে। কারণ যদি আমরা পাকিস্তানের বোলিংয়ের কথা বলি, না বোলিংয়ে ভাই কে উইকেট নিচ্ছে, উইকেট কে পাচ্ছে? সেম আয়ুব। যদি ব্যাটিংয়ের কথা বলি তো সেম আয়ুবের ব্যাটিংয়ের করার কথা, কিন্তু ও ডাকের পর ডাক মারছে, ঠিক আছে। তো সব মিলিয়ে যদি মিডল অর্ডার দেখো ভাই, না সালমান আলী আগা, না ভাই ওদের নওয়াজ, ঠিক আছে, কেউই রান পাচ্ছে না, ফকর জামানও ভাই রানের জন্য স্ট্রাগল করছে। তো ওভারঅল দেখলে মনে হচ্ছে যে পাকিস্তানের এই টিমটা ভাই অনেক দুর্বল টিম, কোনো একটা ডিপার্টমেন্টে ভালো নয়। অন্য অন্য টিম তো বলি যে ভাই এই ডিপার্টমেন্ট খারাপ বা এই ডিপার্টমেন্টে ভালো, মানে পাকিস্তানের টিমটাকে দেখলে তুমি বুঝবে না যে কোন ডিপার্টমেন্টে তুমি ভালো বলতে পারবে আর কোন ডিপার্টমেন্টে খারাপ। ক্যাচিং থেকে ধরে সব কিছুই দেখবে ভাই মিডিওকার। তো সেই জায়গায় যদি ইউএই একটু সাহস করে, একটু এগ্রেশন নিয়ে ভাই চলে আসে পাকিস্তানের সামনে, বলে দিলাম ভাই এই ইউএই কিন্তু হারাতে পারে পাকিস্তানকে। কারণ পাকিস্তানের ট্র্যাক রেকর্ড কিন্তু রয়েছে ইউএসের সাথে হারা, জিম্বাবুর সাথে হারা, নেদারল্যান্ডের সাথে হারা, এবং আরও বেটার টিমও কিন্তু ওই প্রেশার সিচুয়েশনে গিয়ে কিন্তু এইসব টিমের সাথে ম্যাচ হেরেছে এবং টি20 ওয়ার্ল্ড কাপের মতো বড় বড় মঞ্চেও গিয়ে হেরেছে। তো তাই বলছি ইউএইকে ভাই কমর শক্ত করে নাও এবং লেগে পড়ো, হয়তো তোমরা ইতিহাস ক্রিয়েট করে দেবে ভাই। কারণ যেভাবে ইউএই গত ম্যাচটা খেলেছে এবং আমরা দেখেছি ইউএই যেভাবে ভাই আফগানিস্তানের সাথে ফাইট দিয়েছে, যেভাবে পাকিস্তানের সাথেও ফাইট দিয়েছে, নো ডাউট ভাই হতে পারে ইউএই পাকিস্তানকে হারিয়ে দিতে পারে, ঠিক আছে। একটু কনফিডেন্সের প্রয়োজন বাস। কারণ আমরা দেখেছি যে সিরিজটা হয়েছিল, সেই সিরিজে কিন্তু দারুণ খেলেছে ওরা, সত্যি দারুণ খেলেছে। তোমরা একটা ম্যাচ ছাড়া দেখবে সবগুলা ম্যাচে কিন্তু বরাবর ফাইট দিয়েছে ভাই। এক ম্যাচ তো আফগানিস্তানের সাথে জিতার কথা ছিল, তো সেই ম্যাচে জিততে পারেনি, কিন্তু টোটালি ডমিনেশন করেছিল ওই ম্যাচে। 100 মনে ছিল ভাই আফগানিস্তানের কাছ থেকে ম্যাচটা নিয়ে নেবে। কিন্তু আমরা জানি যে সেকেন্ড বোলিং করলে আফগানিস্তান কতটুকু স্ট্রং, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাই আফগানিস্তান একটা স্ট্রং টিম, ঠিক আছে। সেকেন্ড বোলিংয়ে প্রথম ব্যাটিং করলে হয়তো বা ওই ম্যাচ তারা জিতে যেত। তো যাই হোক ওই ম্যাচ তারা জিততে পারেনি, কিন্তু দেখিয়ে দিয়েছে ওদের কাছে কী ক্যাপাসিটি রয়েছে। এবং আমার তো দৃঢ় বিশ্বাস এই ইউএই টিম ভাই পাকিস্তানকে পাটকানি দিতে পারে। তোমাদের কি মতামত? খেলা হচ্ছে কি হচ্ছে না? যদি হয় তাহলে কি ইউএই জিতছে, নাকি পাকিস্তান জিতে এই গ্রুপ থেকে ইন্ডিয়া এবং পাকিস্তান চলে যাবে ভাই টপ 2-তে, অর্থাৎ সুপার 4-এ এই গ্রুপ থেকে? তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে,
চ্যানেলটাতে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিতে, বাই বাই।